18 নম্বর পৃষ্ঠা একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে কাফির, 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলেন, আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য সুন্দর করে বলে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে। ঠিক না বেঠিক? এ কোরআনকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি বলেই আজকের আমাদের মধ্যে বিভিন্ন রকমের মারামারি ঝগড়াঝাটি কেলেঙ্কারি তৈরি হয়েছে। আমার বাপেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন দয়া করে মেহরবানি করে কোরআন কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল, এই মাহফিলে হাজির হয়ে যান। আমি আর একটা অনুরোধ করছি, কোরআনের উদ্ধৃতি দিয়ে পবিত্র কোরআনের 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলে, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, এবং নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন্ড এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। পেছনে একটি হাদিস, হাদিসটা আপনি কোথায় পাবেন? বুখারী শরীফে পাবেন, মিশকাত শরীফেও পাবেন। রাবী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আল্লাহর নবীর একজন সঙ্গী ছিলেন, খাদেম ছিলেন। নবীজির জুতো মোবারক বইতেন, নবীজির পাগড়ি মোবারক বইতেন, নবীজির লাঠি মোবারক বইতেন, এমনকি নবীজির লোটা মোবারকটাও বইতেন। এক কথায় রাসূলের খাদেম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটি? বলুন বলুন বলুন, ওয়াজের উত্তম রাত কোনটি? বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? বলুন বলুন বলুন, এশার নামাজের পর। নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে। এখন সাহাবীরা নেই, নবীও নেই, আছে কারা? নায়েবে নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর আছেন কারা? সাহাবীরা নেই, তাদের উত্তরসূরিরা বলেন খাঁটি মোমেনরা। চলুন এবার আসছি, নবীজি কিভাবে ওয়াজ করতেন? নবীজি কিভাবে ওয়াজ করতেন?
খুব চিৎকার করে বলতেন না, খুব ধীরে বলতেন না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করাটাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা। নবীজি খুব চিৎকার করে বলতেন না, নবীজি খুব স্লো বলতেন না। নবীজি ওয়াজ করতেন টু দি পয়েন্টের উপরে। এটি হালাল, এটি গ্রহণ করো, এটি হারাম, এটাকে বর্জন করো। এই হলো নবীর ওয়াজ। যে সাহাবী বুঝতে পারত না, সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি, লা আফহামু বিহাদা সাদাত, আমি এটা বুঝতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ ফাসসির বিহাদা সাদাত, আপনি দয়া করে এটাকে একটু ব্যাখ্যা করে বলুন। আল্লাহর নবী মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন। বোঝানোর পরে নবীজি বলতেন, আফাহিমতা বিহাদা সাদাত, তুমি কি এটা বুঝতে পেরেছো? সাহাবী যখন বলতেন, না ফাহিমতু ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বুঝতে পেরেছি, নবীজি অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীজির ওয়াজ। আমার বাপেরা, আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই অনুরোধ করছি, আগেই বলে নিই, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান। প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। মাইকটা ঠিকই ছিল। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি না। বাস্তব বলছি, আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই। চলো, আলোচনার শুরুতেই আমি কয়েকটা কথা বলে আজকের আলোচনা শুরু করব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি থাকবে? 4টি শব্দের উপরে। কটা বাবা? 4টি শব্দ। এই 4টি শব্দকে আমি ঘুরিয়ে 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 আনবো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। 4টে শব্দ কি? শব্দগুলো আগে শুনে নিন। 1 নাম্বার, প্রিয়জন প্রয়োজন। কি বললাম বাবা? প্রিয়জন প্রয়োজন। সেদিন মাস্টার ডিগ্রি ছেলেদেরকে বলছিলাম, এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে, যে এই 4টে শব্দ যদি কোনো মানুষ একটু মূল্যায়ন করে, তাদের কোনো প্রবলেম হবে না। কি? 1 নাম্বার, আপনি এখানে বসে বসে একটু চিন্তা করুন, কি? প্রিয়জন আর প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয়জন না প্রয়োজন? এখানে উত্তরটা যদি পেয়ে যান, ব্যাস। এখন আমরা কিরকম জানেন, বিপদে পড়েছি, খুব বিপদে পড়েছি। স্ত্রীর শরীর খারাপ, স্ত্রীর পেটে বাচ্চা, বাচ্চার শরীর খারাপ, আমার অসুস্থ, আমার অসুস্থতা, আমি ব্যবসায় লস, শারীরিক মানসিক দৈহিক দিক থেকে খুব দুর্বল। এখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাউমাউ করে কাঁদলাম। আর দয়ালু দয়াবান যখন আমাকে সমস্যার সমাধান করে দিল, তখন আর আল্লাহকে ভুলে গিয়ে ডাক্তারকে বাহবা দিলাম। ঠিক না বেটি? এই জন্য বলি, প্রিয়জন হন। এই পৃথিবীতে প্রয়োজন হবেন না, প্রিয়জন হন। আল্লাহর প্রয়োজন নয়, আল্লাহর প্রিয়জন। যারা পৃথিবীতে আল্লাহর প্রয়োজন হয়েছে, তারা খাঁটি মুমিন হতে পারেনি, আল্লাহর ওলি হতে পারেনি। যারা আল্লাহর প্রিয়জন হয়েছেন, তারাই হয়েছে আল্লাহর ওলি, মকবুল, মঞ্জুর বান্দা। এইরকম একজন বান্দার নাম আপনাদের বলে যাচ্ছি। এই আশপাশে হুগলি জেলায় তার জন্ম। আপনাদের এটা আরামবাগ থানা, এই আরামবাগ থানাতেই তার কবর মনে হচ্ছে রয়েছে। ওটা আরামবাগ থানাই পড়ে তো, পিন্নগর হিসেবে। আমি তারই কলিজার টুকরা সন্তান আলহাজ মাওলানা পীরজাদা পীরে কামেল আব্দুল হালিম সাহেবের সঙ্গে কথা বলছিলাম। কথা বলি একটু 2-4টে কথা বলে আমি এলাম। ওনারই আব্বা জান পিন্নগর হাজি সাহেবের সঙ্গে আমি বহু আলোচনা করতাম, বহু জলসা করেছি। আমি আমার জীবনে 1994 সাল থেকে বহুদিন জলসা করেছি। এই এলাকায় যত জলসাতে এসেছি, বেশিরভাগ সময় উনি থাকতেন, আমি দেখেছি। তো এরকম একজন খাঁটি মোমেন, আল্লাহর প্রিয়জন ব্যক্তি,
তাই আপনি এখানে বসে বসে ভাবুন, আজ স্ত্রীকে গিয়ে এই কথাটি বলবেন, আমি তোমার প্রয়োজন না প্রিয়জন। ব্যাস। বাপ তার ছেলেকে যদি বলে, বেটা আমি তোর প্রিয়জন না প্রয়োজন, ব্যাস। এমন একটা শব্দ আছে, আপনাদেরকে বললাম, এই শব্দটা যেখানে খুশি সেখানে লাগাতে পারবেন, ঠিক না বেটি? স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, দাদু নাতনি, যে কোনো জায়গাতেই লাগাবেন, লেগে যাবে, আমি আপনার প্রিয়জন না প্রয়োজন। ব্যাস। 1 নম্বর শব্দ হলো কি? প্রিয়জন, প্রয়োজন। এটা মাথায় রাখুন। 2 নম্বর শব্দটি কি? 2 নম্বর শব্দটি হবে আবেগ আর বিবেক। কি বললাম বাবা? আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আমরা ইসলামটাকে আবেগে নিয়ে গিয়ে নিজেদের মধ্যে মারামারি ঝগড়ায় লোককে ফাঁসিয়ে দিলাম, ঠিক না বেটি? আবেগ। ইসলাম কিন্তু আবেগের ধর্ম নয়, ইসলামে আবেগের কোনো জায়গা নেই। দেখবেন, একটা ছোট্ট উদাহরণ দেব, শুনে নিন। উদাহরণটা দিদি কোরআন থেকে। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে ওই রকম সম্মান করো না যেমন পূর্ববর্তী নবীরা তাদের উম্মতেরা তাদের নবীদেরকে সম্মান করতে গিয়ে জাহান্নামী হয়েছে। তখন একজন সাহাবী বললেন, হে নবী, নবীকে সম্মান করলে আবার জাহান্নামে যায়? এ তো জানি না। বলছে, হ্যাঁ। তখন তো সাহাবীরা পুরো চুপ। আল্লাহ পাক এই আয়াতটি তখন নাযিল করলেন। কোথায় আছে আয়াতটি? 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, 30 নম্বর আয়াত। কি? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন। নবীটির নাম হলো হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযাইর নবীকে ইহুদিরা ভক্তি করতে 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 আবেগে কি বলে ফেললো শুনবেন? নিজেদের মধ্যে বলছে আবেগে, এই উযাইর নবী নয়, উযাইরকে কেউ নবী বলবে না। সব লোক চুপ। তা কি বলবো? উযাইর নবী নয়, তবে কি? উযাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। দেখলেন আবেগ কোথায় নিয়ে গেল? আবার ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। নাসারাদের কাছে হেদায়েতের জন্য, নাসারাদের খ্রিস্টানদের হেদায়েতের জন্য একটা নবী পাঠালেন আল্লাহ। নবীটির নাম ছিল ঈসা নবী। নাসারারা করলো কি, খ্রিস্টানরা করলো কি? ওরা আবার ইহুদিদের থেকে 3 গুণ বাড়া। কি? ওরা বলল সালিসুন সালাসা, 3 ভাবে বিভক্ত করলো। একদল বলল, এই ঈসাকে কেউ নবী বলবে না। তা কি? ঈসা কি? ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। দেখেছেন আবেগ কোথায় নিয়ে গেল? আর একদল বললেন, আল্লাহ হলে এত দেরিতে এলো কেন? ঈসা আল্লাহ না। তবে কি বলছিস তুই? ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। দেখেছেন আবেগ কোথায় নিয়ে যাচ্ছে? আর একদল বলল, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়। তাহলে তোরা কি বলছিস? তখন তারা বলল, আমরা এটাই বিশ্বাস করি, ঈসা হলো আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা। এই দলে বিশ্বাসী ছিল মাত্র 12 জন লোক। কত কত কত? 12 জন লোক। এই বিশ্বাসে 12 জন লোকের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিবাহ দেওয়া জায়েজ। ওরা কিছু জবে করে দিলে আমাদের খাওয়া জায়েজ, আমরাও জবে করে দিলে ওদের খাওয়া জায়েজ। এই বিশ্বাসে যারা ছিলেন ওই 12 জন ব্যক্তি। ঈসা নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন 4th আসমানে তুলে নেন, যে ঘরটার ভিতরে ঈসা নবী আবদ্ধ হয়েছিলেন, ওই 12 জন ব্যক্তি ঈসা নবীর সঙ্গী ছিলেন। এই 12 শব্দটা মাথায় রাখুন। কেন আলোচনা করতে হলে 12 শব্দটা আসবে, তখন যেন বলবেন না 12 আবার কি এলো। 12 শব্দটা মাথায় রাখুন, সংখ্যাটা। তাই আল্লাহ বললেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। ইহুদিদের হেদায়েতের জন্য উযাইর নবীকে পাঠানো হলো, আর ইহুদিরা উযাইরকে ভক্তি করতে করতে আবেগে আল্লাহর বেটা বানিয়ে দিল। ঠিক তদ্রূপ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ।
খ্রিস্টানদের হেদায়েতের জন্য, নাসারাদের হেদায়েতের জন্য ঈসা নবীকে পাঠানো হলো। ওরা আবেগে ঈসা নবীকে আল্লাহর বেটা আল্লাহ বানিয়ে দিল। নাউজুবিল্লাহ। এবার আসছি, এজন্য আমি আপনাদেরকে বলে দিলাম নাম্বার 2, দ্বিতীয় শব্দ কি? আবেগ আর বিবেক। আবেগের কোনো জায়গা নেই ইসলামে। আবেগ নিয়ে চলবেন না, ইসলাম আবেগের ধর্ম নয় বাবা। আমরা বুঝি না, তাই আবেগ নিয়ে অনেক কথা বলে ফেলি। মনে রাখবেন, খুব মারাত্মক কথা। চল, 3 নম্বর শব্দটি হলো কি? ভালোবাসা, ভালো লাগা। কি বললাম বাবা? ভালো লাগা। দুটো কিন্তু এক নয়, দুটো এখন আমাকে আপনাদের ভালো লাগছে, ভালোবাসছে, ভালো লাগছে, কিছুক্ষণ পরে নাও লাগতে পারে। ভালোবাসাটা হলো চিরস্থায়ী, ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী। এজন্য আল্লাহকে ভালো লাগাবেন না, ভালোবাসবেন। নবীকে ভালো লাগাবেন না, ভালোবাসবেন। এই জন্য বাস্তবটাই বলে গেলেন। আলেমদেরকে ভালো লাগবে এরকম ভাববেন না, আলেমদেরকে ভালোবাসবেন। এটা নবীর হাদিস। চলুন একটা একটা করে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর শব্দটি কি? খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ইতিহাস পরিহাস। কি বললাম? পরিহাস শব্দের অর্থ কি? পরিহাস শব্দের অর্থ হলো ঠাট্টা করা। ঠাট্টা বলে না, ওকে পরিহাস করছে, মানে ওকে ঠাট্টা করছে। শুনে নিন, জীবনে যদি উন্নতি করতে পারেন, নারী পুরুষ সকলকেই বলছি, জীবনে যদি উন্নতি করতে পারেন, চাইছে ধর্মের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সামাজিক দিক থেকে, যে কোনো দিক থেকে যদি আপনি উন্নতি করতে পারেন, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। ঠিক না বেঠিক? আর যদি জীবনে কোনো উন্নতি করতে না পারেন, কোনো দিক থেকে উন্নতি করতে না পারেন, তাহলে আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস। এজন্য ইতিহাস আর পরিহাস এই শব্দ 4টে মনে রাখুন। আবার 4টে শব্দ রিপিট করে দিচ্ছি। কি? 1 নাম্বার বলেছিলাম কি? প্রিয়জন, প্রয়োজন। 2 নম্বর শব্দ বললাম কি? আবেগ আর বিবেক। 3 নম্বর শব্দ কি বলেছি? ভালোবাসা, ভালো লাগা। 4 নম্বর শব্দ কি বললাম? ইতিহাস আর পরিহাস। দর্শন, আজকে এই 4টে শব্দকে সামনে রেখে আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা, কিয়াস, বাস্তব জীবন থেকে কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. ধন্য সেজন পড়ে দরুদ, ধন্য সেজন পড়ে দরুদ। প্রিয় নবীর নাম দো জগতে পূর্ণ হবে সকল মনস্কাম। মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের শতদল। সাল্লি আলা মুহাম্মাদিন, বলো সকলে বলো আল্লাহুম্মা সাল্লি আলা। আসলে কি জানেন বাবা, পোকা আসছে তো একটু হচ্ছে। যাই হোক বাবা, তোমরা কি ইউটিউবার? বাবা
তোমার কি ইউটিউবার এমনি রেকর্ডিং করছো? আচ্ছা ঠিক আছে বাবা, যদি কোনোদিন ছাড়ো তাহলে পুরোটাই ছাড়বে, কাটিং করে ছেড়ো না বাবা। কারণ অনেক সময় তো আমার বক্তব্য কাটিং করে ছাড়তে গিয়ে না ভুল বুঝে ফেলে মানুষ। কারণ আমি অনেক জায়গাতে বলেছি, দেখবেন বড় দুঃখ লাগে এই কোরআন সামনে বলছি কি জানেন, কিরকম জানেন? আমি এক জায়গায় আলোচনা করছিলাম ইব্রাহিম নবীর সুন্নাত গুলো কি কি, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত গুলো কি কি। তা আমি ইব্রাহিম নবীর সুন্নাত গুলো প্রথমে বলেছি, অনেকগুলো সুন্নাত বলেছি, বলার পরে দরুদ শরীফ পড়িয়েছি, পড়ানোর পরে এবারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত গুলো বলেছি। তো দুটো সুন্নাত বলেছি। তো কিছু ইউটিউবওয়ালা তারা করেছে কি, ওই ইব্রাহিম নবীর সুন্নাত গুলো নিয়ে ইউটিউবে ছেড়ে দিয়েছে। এখন ইউটিউবওয়ালাদের কিছু কথা শুনে কিছু বক্তা যাদের জ্ঞানটা হলো কিতমিরের ন্যায়, কি বললাম কিতমির, কি বললাম বলেন একটু? কিতমির। এই কোরআনের এই শব্দটি কিতমির শব্দটা কোরআনে আছে। কোথায় আছে? সূরা ফাতিরের মধ্যে 22 নম্বর পারায়। কিতমির শব্দের মানেটা শুনলে চমকে যাবেন। কিতমির হচ্ছে জান্নাতি একটা কুকুর, জান্নাতে একটা কুকুর জান্নাতে যাবে, তার নাম হলো কিতমির। এই অর্থে বলিনি, ওই কিতমির শব্দের অর্থটা কি জানেন? শুনলে চমকে যাবেন। আমি যে কথা বললাম, যাদের জ্ঞান হলো কিতমিরের নেই, তো শুনে চমকে যাবেন। দেখুন মানেটা করি। কিতমির বলা হচ্ছে, আপনারা এই রোজার মাসে খেজুর খেয়েছেন? আচ্ছা, খেজুর যখন আপনারা মানে ফাটিয়েছেন বা চেলা করেছেন, দেখবেন খেজুরের আটির গায়ে, খেজুরের ওই দানার গায়ে একটা পাতলা পর্দা ছিল না? হ্যাঁ, খুব পাতলা। ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। তারপরে আল্লাহ কোরআনে বলছে, মায়াম লিকুনা মিন কিতমির, তোমরা আমাকে ছেড়ে অন্য যাদেরকে ডাকছো, কিতমিরের মতো তারা উপকার করতে পারে না। তার মানে খেজুর আটির গায়ে যে পাতলা পর্দা, তার মতো উপকার তারা করতে পারে না। তার মানে তারা কিছুই পারে না, কিছুই জানে না। এবার বুঝতে পারলাম তো, কিতমিরের মতো জ্ঞান নিয়ে তারা করেছে কি, আমার এই বক্তব্যকে নিয়ে খুব বাজে বাজে মন্তব্য করলো। কি মন্তব্য? বললো ও ইহুদি মাওলানা, বললো ও মোহাম্মদ নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত। ওই ইব্রাহিম নবীর সুন্নাত গুলো বলেছি, ও তো জানে না ইব্রাহিম নবীর সুন্নাত কি, মোহাম্মদ নবীর সুন্নাত কি, ইউসুফ নবীর সুন্নাত কি, আইয়ুব নবীর সুন্নাত কি, মুসা নবীর সুন্নাতটা কি জানে না। তো শীষ নবীর সুন্নাত কি, ইব্রাহিম নবীর সুন্নাত কি, ও তো জানে না। ও তো একটাই সুন্নাত জানে, ওই দাড়ি রাখা সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত। আর গোবরা কাটা কি? গোবরা কাটা বল 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 বল, আপনি বলবেন ভয়তে। শোনেন, আলোচনা করি, একটা 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 করে করলে বুঝতে পারবেন। চল, তা আমি আপনাদেরকে দরুদ শরীফ পড়িয়েছি বা, তবে এই জন্য আপনাদেরকে বলি, আমার বক্তব্য বুঝতে না পারলে আমাকে বলবেন যে মামা সাহেব আপনার কথা আমি বুঝতে পারলাম না। ইনশাআল্লাহ আব্দুল আজিজ, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। বাড়িতে গিয়ে বাজে মন্তব্য করবেন না। কেন? কোরআনে আল্লাহ পাক বললেন 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, তোমরা লোকের পরনিন্দা পরচর্চা করা থেকে দূরে সরে থাকো। অনেক পরনিন্দা পরচর্চা আছে গুনাহ। তোমরা লোকের গোপন জিনিসগুলো খুঁজে মানুষের কাছে প্রকাশ করে অপমানিত করতে যেও না। আর কি, তোমরা একে অপরের গিল্লা গীবত গাইতে যেও না। তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে এমন কেউ আছো, আইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিতুমু, তার মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসে, ফাকারিতুমু, সুতরাং তোমরা এটাকে খুবই অপছন্দ করো। কেউ কারোর মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসে না, কিন্তু লোকের গোজা মারতে ভালোবাসে। ঠিক না? একদম বাস্তব বললাম। এই জন্য অনুরোধ করে বলছি বাবা, আমি চেষ্টা করবো আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার। তো আমি আপনাদেরকে দরুদ শরীফ পড়িয়েছি,
এবারে একবার দরুদ শরীফ একটু দয়া করে পড়বেন, ওই দরুদটা যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, একটু পড়বেন বাবা, একটু পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবা, এই দুটো দরুদ পড়লাম। আরো অনেক রকমের দরুদ আছে, যার যেমন খুশি দরুদ পড়তে পারেন। এই দরুদ নিয়ে নিজেদের মধ্যে মারামারি করবেন না। দেখবেন এই দরুদ শরীফ নিয়ে মারামারি নিজেদের মধ্যে খবরদার নয়। আল্লাহ দরুদ পড়তে বলেছেন কোথায়? কোরআনের দলিল 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আযম, আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। তো আল্লাহ বললেন নবীর উপরে দরুদ পড়তে, তাই যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। অনেকগুলো দরুদ আছে, অনেকগুলো দরুদ আছে। তবে আমরা নামাজের মধ্যে যে দরুদটা পড়ি, অনেক ভাইরা পড়ি বা আমরা পড়ি, যদি পড়েন ঈমান চলে যাবে না বাবা, এ নিয়ে মারামারি করবেন না। আপনি যে দরুদ পড়েন ও দরুদটাও পড়বেন, এ দরুদও পড়বেন। মনে রাখবেন, আমরা এক মাযহাবের লোক নয়, চারের মাযহাব আমরা মানি। কত কত কথা চারের মাযহাব, তার মানে শুধু আমরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানি, আর ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলকে মানি না, তা নয়। আমরা চার ইমামকে মানি, তাদের প্রত্যেকের মতামত ইজতিহাদকে আমরা ভালোবাসি, সম্মান করি, আমল করি। হয়তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বেশিরভাগ কথাকে আমরা আমল করি, অন্য ইমামদেরও কথা আমরা আমল করি। ভাববেন না যে ইমাম শাফির অনেক আমল আমরা করি না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনেক আমল আমরা করি না, এটা ভুল ধারণা। জানেন না তাই বোঝেন না, শুনে রাখবেন। এই জন্য আমরা চারের মাযহাব, চার মাযহাব বলি না, আমরা চারের মাযহাব বলি। তার মানে চারটে মাযহাবকে আমরা সম্মান করি। চার ইমামই হক, চার ইমামই তারা কোরআন হাদিস সামনে রেখে ইজতিহাদ করে মাসলা বের করেছে। বাপ, এজন্য কোনোদিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আরেকটা কথা আপনাদের বলছি বক্তব্য শুরুতেই, কাউকে হুট করে কাফের বলতে যাবেন না। আপনি যাকে কাফের বলছেন, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। দেখেছেন, আমি আপনাকে কাফের ফতোয়া দিয়ে দিলাম, লোক বল আছে, লাঠির বল আছে বলে, বিভিন্ন পপুলারিটি আছে বলে, কিন্তু কিয়ামতের মাঠে যদি আপনি ঈমান নিয়ে ওঠেন, আমার আল্লাহ আমাকে বলবে, আব্দুল্লাহিল মারুফ, তুই এই মানুষটাকে কাফের ফতোয়া দিয়েছিলিস, আজকের ওই ঈমান নিয়ে পৃথিবীতে উঠে কিয়ামতের মাঠে উঠেছে। তুই একজন মুমিনকে কাফের ফতোয়া দিয়ে বেইজ্জতি করার কারণে আজকে তোকে জাহান্নামায় দেব। কোথায় আছেন আপনি? এজন্য কাফের শব্দটাকে যাকে তাকে ইউজ করতে যাবেন না, হুট করে কাউকে কাফের ফতোয়া দিতে যাবেন না বাবা। এজন্য পড়াশোনা করতে হয়। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সবসময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কিতাব মুতালিয়া করতে হবে। আমরা তো অনেক তো বুঝি না, আমরা সেদিক খেয়াল করি না। বাপ, চলেন আসুন, আমরা দরুদ শরীফ পড়েছি, আমরা রাসূলের দরবারে দরুদ শরীফ পড়েছি। দরুদ শরীফ পড়লে কি লাভ? একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এখানে বসেছেন কেন, জলসা দেন কেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা জানা হলো। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু দাঁড়ান, নিজেরাই বুঝতে পারবেন। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি নিজের থেকে কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আল্লাহর বিধান
এই কোরআন থেকে আমি আপনাদের কাছে কিছু পরামর্শ দিব। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী, কথা, কাজ, সমর্থনকে হাদিস বলে। হাদিস থেকে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরব। যে কোরআন আর হাদিস মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। এই তিনটে কারণে জলসা দেওয়া হয়। জলসা মানে এই নয় একে খারাপ বলা, ওকে এই বলা, ওকে তাই বলা, এর নাম জলসা নয় বা। এজন্য আপনাদেরকে আমি করো জোরে বলছি, আসুন একটা একটা করে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে আলোচনা করি। আর একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া চেয়ে আজকের মূল পর্বে ফিরে যাব। উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدنا علما ربي ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা রেখেছেন। আমার